২০২৬-২৭ অর্থ বছরে ৪,৫২৭ কোটি ৭৪ লাখ টাকার বাজেট ঘোষণা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সড়ক অবকাঠামোতে বরাদ্দ রাখা হয়েছে সবচেয়ে বেশি ১,৩৬৬ কোটি টাকা। এছাড়াও বর্জ্য ব্যবস্থাপনায় বরাদ্দ ৫১১ কোটি টাকা। মশক নিধনে গতবারের চেয়ে বরাদ্দ বাড়িয়ে ২০৮ কোটি টাকা প্রস্তাব করা হয়েছে। রাজস্ব আদায়ের লক্ষ্য ধরা হয়েছে ২,৫৩১ কোটি টাকা। অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতা, খানাখন্দে ভরা সড়ক আর মশার অত্যাচার রাজধানীবাসীর জন্য নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তবে এর মধ্যেও নাগরিক সুবিধা নিশ্চিতে প্রতি বছরই এসব খাতে বরাদ্দ বাড়ায় সিটি কর্পোরেশন। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে, ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। এরই ধারাবাহিকতায় ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। ৪,৫২৭ কোটি টাকার মধ্যে ২,৫৩১ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্য ধরা হয়েছে। এর মধ্যে বাসাবাড়ির কর, পরিচ্ছন্নতা কর ও স্বাস্থ্যকর মিলিয়ে আদায়ের লক্ষ্য ১,২১০ কোটি টাকা। মাননীয় প্রধানমন্ত্রীর ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা এই স্লোগানকে সামনে রেখে নগরবাসীর উন্নয়ন কর্মকাণ্ডের সঠিক বাস্তবায়ন এবং বাজেটের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন সহ বাস্তবতার কথা বিবেচনা করে এবছর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বাজেটকে ঢেলে সাজানো হয়েছে। সড়ক, ফুটপাত, মিডিয়ান উন্নয়ন ও ট্রাফিক ব্যবস্থাপনায় সবচেয়ে বেশি বরাদ্দ রাখা হয়েছে ১,৩৬৬ কোটি ৫০ লাখ টাকা। এছাড়াও নাগরিকদের স্বাস্থ্য ও মশার উৎপাত থেকে রক্ষায় বাজেট ধরা হয়েছে ২০৮ কোটি ৮৫ লাখ টাকা। বর্জ্য ব্যবস্থাপনায় বরাদ্দ থাকছে ৫১১ কোটি টাকার বেশি। জলাবদ্ধতা নিরসনে খাল খননে গুরুত্ব দিতে চায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। তাই এ খাতে বাজেট রাখা হয়েছে ৪৫ কোটি টাকা। ঢাকা আমাদের প্রাণ, ঢাকা আমাদের পরিবার পরিজন নিয়ে বসবাস করি। ঢাকা হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে যাওয়া পরিষ্কার, পরিচ্ছন্ন, নিরাপদ নগরী। গত অর্থবছরের চেয়ে এবার ১,৫৪২ কোটি টাকার কম বাজেট প্রস্তাব করেছে ডিএনসিসি। বাস্তবমুখী বাজেট করেছি, আয়ের সাথে ব্যয়ের সমন্বয় করে বাজেটটা করেছি। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।